আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যায় কুমিল্লার বিসিকের কারখানার উৎপাদন ব্যাহত, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এবং নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে আধুনিকায়নের দাবি, বিভিন্ন মানসম্মত খেলোয়াড় তৈরির জন্য সুযোগ সুবিধা নিশ্চিতের আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জলাবদ্ধতা সহ নানা সমস্যায় ভুগছেন কুমিল্লার বিসিকের কারখানার মালিক ও শ্রমিকরা। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে উৎপাদন ব্যাহত। শ্রমিক ও মালিকদের দাবি, এসব সমস্যার সমাধান না হলে অস্তিত্ব হারাবে কুমিল্লা বিসিক। সরকারকে বিষয়টি জানানো হলেও কোনো ধরনের সমাধান পাচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কুমিল্লায় শিল্পের প্রসার ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ১৯৬১ সালে নগরীর আশোকতলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা লাভ করে। শিল্প কারখানা করার জন্য ১৪২টি শিল্প ইউনিটের বিপরীতে ১৪৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ১৩৫টি চালু অবস্থায় রয়েছে, একটি বাস্তবায়নাধীন। কুমিল্লা সিটি কর্পোরেশন বিসিকের কিছু সড়কের উন্নয়ন কাজ করলেও এখনও সংস্কারের বাকি রয়েছে অধিকাংশ সড়ক। সড়কগুলো সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যাচ্ছে। আশপাশের এলাকায় ময়লা পানিতে একাকার হয়ে যায় বিসিক শিল্পনগরী। এখানে ড্রেনেজ, পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই এবং কি এটা বিগত দিনের চিত্র। এটা অনেক বছর থেকে এই সমস্যাটা। কারখানার মালিকরা উৎপাদিত মালামাল আনা নেয়া করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন। যে রুটটা দিয়ে আসে গাড়িগুলা এক্সেল ভাঙে, স্প্রিং ভাঙে, এই ক্ষতি সেই ক্ষতি, বিভিন্ন রকমের ক্ষতি জর্জরিত কুমিল্লা বিসিক শিল্প এলাকায় আমার ট্রাকগুলা ঢুকলে। সীমানা প্রাচীর ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে এখানে। বেতন নিয়ে যাওয়া যায় না আর কি, ফুলাফাইনে আটকায়, আবার মোবাইল টোবাইল রেখে দেয়। যাওয়ার সময় দেখি ছেলেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ডিস্টার্ব করে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিসিকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মুনতাসির মামুন। আমাদের এখানে প্রায় ৮ থেকে ১০,০০০ কর্মী কাজ করে এবং গত অর্থ বছরে আমরা প্রায় ৫৫ কোটি টাকা সরকারকে ট্যাক্স ভ্যাট বাবদ দিয়েছি এবং এই শিল্পনগরী থেকে প্রায় গত অর্থ বছরে ৬০০ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছে। সমস্যাগুলোর আশু সমাধান করা না হলে দিন দিন অস্তিত্ব সংকটে পড়বে বিসিক কুমিল্লা, এমনটাই মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ। এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকুন ও জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ অন্যরা। সভায় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য স্কয়ার এগ্রোভেট ডিভিশনকে পুরস্কৃত করা হয়। পরে কালেক্টরেট স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাবনার ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তহুরুল হক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও মৎস্য চাষীবৃন্দ। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা এবং র্যালি বের করা হয়। দীর্ঘদিনেও উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে। আলাদা কোনো মাঠ না থাকায় প্রতিদিন একই মাঠে অনুশীলন করতে হচ্ছে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল সহ প্রায় 10টি ইভেন্টের। ফলে সঠিকভাবে অনুশীলন করতে না পারায় ব্যাহত হচ্ছে খেলোয়াড়দের মান উন্নয়ন। সকলের দাবি দ্রুত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা। তবে সংশ্লিষ্টরা বলছেন স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের সকল প্রক্রিয়া শেষ হয়েছে। নড়াইল প্রতিনিধি মাহবুবুর রশিদ লাবলুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা।
1996 সালে নড়াইল জেলা স্টেডিয়ামটি সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে নামকরণ করা হয়। বাংলাদেশে ভলিবল, ক্রিকেট, মহিলা হকি, কুস্তি, কাবাডি, টেবিল টেনিসের বিশেষ অবদান রেখে চলেছে নড়াইলের ক্রীড়াঙ্গন। প্রতিনিয়ত নতুন নতুন খেলোয়াড় তৈরির শ্রুতিগড় হিসাবে পরিচিত এই স্টেডিয়াম, কিন্তু এখনও লাগেনি উন্নয়নের ছোঁয়া। স্টেডিয়ামটা কোনো পূর্ণতা পায়নি। স্টেডিয়ামে সব ইভেন্টেরই খেলা হয়, আর্চারি খেলা হয়, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল সব ইভেন্টের খেলা হয়। স্টেডিয়ামটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম না হওয়ার কারণে আমাদের যারা প্লেয়াররা আছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সকলের দাবি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করলে, সঠিকভাবে অনুশীলন করতে পারলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও বেশি অবদান রাখতে পারবে। আমরা যদি প্রশিক্ষণটা করি, আমরা এখান থেকে ভালো একটা ফল বয়ে আনতে পারি। আমাদের আবেদন, যেহেতু আমাদের অর্থ মন্ত্রণালয়ে ছাড় হয়ে গেছে আমাদের এই প্রজেক্টের, যেন দ্রুত এর বাস্তবায়ন হয়। জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জানালেন, প্রায় 47 কোটি টাকার প্রকল্প পাস হয়েছে, শীঘ্রই কাজ শুরু করা হবে। 7 বছর চেষ্টার পরে এই প্রকল্পটি আমরা পরিকল্পনা মন্ত্রণালয় বা আমরা অনুমোদিত আমাদের হয়েছে। নড়াইল জেলা ক্রীড়া অফিসার বলেন, এই স্টেডিয়ামটি উন্নয়নের কাজ দ্রুত শুরু হবে। এটি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে একটি অন্যতম সেরা স্টেডিয়ামটি সংস্কার কাজ বা বর্ধিতকরণের কাজ হয়ে গেলে আমাদের খেলাধুলার গতিশীলতা এবং স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি। অতি দ্রুত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের উন্নয়নের মাধ্যমে ক্রীড়াঙ্গনে উন্নতি ঘটবে, এটি সকলের প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বাজার মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় নরসিংদীতে দিন দিন কমছে পাটের আবাদ, চাষিদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নরসিংদীতে দিন দিন কমছে পাটের আবাদ। কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন একসময়ের সোনালী আঁশ পাটের আবাদ থেকে। তাদের অভিযোগ, পাটের বাজার মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় এর আবাদে আগ্রহ হারাচ্ছেন তারা। তবে পাটের সুদিন ফেরানোর চেষ্টা চলছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন বুলবুল আহমেদ। বাংলাদেশের পাটকে একসময় বলা হতো সোনালী আঁশ। আজ সেই সোনালী আঁশ কৃষকদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। নরসিংদীতে 10 বছর আগেও যে কৃষক 5 বিঘা জমিতে পাট চাষ করতেন, তিনি এখন চাষ করছেন মাত্র 2 বিঘা জমিতে, যার ফলে এখন কৃষকের মাঠে আর তেমন দেখা মেলে না বিস্তীর্ণ সবুজ পাট ক্ষেতের। বর্ষাকালে পর্যাপ্ত পানি না থাকা, পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, শ্রমিকদের অতিরিক্ত মজুরি ও কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। আর যারাও স্বল্প পরিমাণে চাষ করছেন, তারাও লোকসান জেনেও একান্তই নিজেদের পারিবারিক প্রয়োজনে করছেন। পাটের দাম নাই, আমরা দাম পাই না, কামলা দিয়া কাম ফুসে না, বুঝলেন, এগুলি আমরা আস্তে আস্তে এগুলি কমাই যাচ্ছি। যারা আগে ছিল মনে করেন, হ্যাঁ মনে করেন এমএলএ রইতেও পারে না, বাজারও দুম, এই জন্য করে নাই, তবু করে ওই লাখি করবার লাগি কিছু মানে গৃহস্থ করে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে মাঠ থেকে পাট ক্রয় করা গেলে কৃষকরা লাভবান হতো উল্লেখ করে পাটের সুদিন ফেরাতে চেষ্টা চলছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাট অধিদপ্তরের যে সমস্ত কর্মসূচি বাস্তবায়নে তাদের যে সমস্ত সমস্যা হয় বা যে ধরনের সহযোগিতা লাগে, সেই সমস্ত সহযোগিতা কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। গত 10 বছরে নরসিংদী জেলায় পাট চাষ কমেছে প্রায় 50%, সেই সাথে কমেছে পাট চাষির সংখ্যাও। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা SM খালিকুজ্জামান সহ আরও অনেকে। পরে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নড়াইলে জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন ও কার্যক্রম গ্রহণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদি হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়া সহ অন্যান্যরা। সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বরগুনার তালতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি পুনর্বাসন ও সারাদান সহায়তা প্রদানের লক্ষ্যে কারিতাস বাংলাদেশের প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কারিতাস অফিসে এই পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। পরিতোষ বরিশালের আঞ্চলিক পরিচালক মিস্টার ফ্রান্সিস ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা। এ সময় বড় বগি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর মিয়া নিশান, বাড়িয়া ইউপি চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু ও কারিতাস এর ডিএম মিস্টার সম্রাট সেরাও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যায় কুমিল্লার বিসিকের কারখানার উৎপাদন ব্যাহত, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে আধুনিকায়নের দাবি, বিভিন্ন মানসম্মত খেলোয়াড় তৈরির জন্য সুযোগ সুবিধা নিশ্চিতের আহ্বান। এবং বাজার মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় নরসিংদীতে দিন দিন কমছে পাটের আবাদ, চাষিদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।